শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে জয়নগর সেই নির্যাতিতার বাড়িতে। আর এই বাড়িতে উপস্থিত হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে প্রতিনিধি দল, আলিপুর থেকে প্রতিনিধি দল এবং এপিটিআর এর প্রতিনিধি দল। কিন্তু এই নির্যাতিতার বাড়িতে এসছে, তারা নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলছে। আজকে কিন্তু এই দুটোর সময় এই মামলাটি কলকাতা হাইকোর্টে উঠবে। আমাদের সঙ্গে রয়েছেন যে আইনজীবী শামীম আহমেদ, তিনি কিন্তু অনলাইনে এপিটিআর জমা দেবেন। আরো যারা আইনজীবীরা রয়েছেন বলছেন যে আমরা এই নির্যাতিতার সমস্ত রকম সহযোগিতা করব, আইনি কোনো রকম কোনো সমস্যা হলে সেটা আমরা দেখব। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যেদিন এই নির্যাতিতার সঙ্গে এই দুর্ঘটনা ঘটে সেই দিন থেকে এই এলাকায় কারেন্ট নেই। এই বিভৎস গরমের মধ্যে এলাকার মানুষ কিন্তু খুব কষ্টে রয়েছে। যে নির্যাতিতা তার বাড়িতেও কারেন্ট নেই। এই ভ্যাপসা গরমের মধ্যে মানুষ কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছে। আমরা কথা বলে নেবো যে কলকাতা হাইকোর্ট থেকে যে প্রতিনিধি দল এসছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। একটি মামলা মুভ হচ্ছে, সম্ভবত আমরা তাতেও পরিবারের পক্ষ থেকে দাঁড়াবো। আচ্ছা, পরিবারের তরফ থেকে আপনাদেরকে কিছু বলা হলো? আমরা বামপন্থী আইনজীবীরা এসেছিলাম, আমরা আশ্বাস দিয়েছি এর শেষ আমরা দেখে ছাড়বো। পরিবার আশ্বস্ত হয়েছেন, পরিবার বলেছেন তাদের এই লড়াইকে আমরা যাতে এগিয়ে নিয়ে যাই, তার জন্য যা যা করবার, আসল অপরাধী তাকে ধরবার, এবং জয়নগর থানার পুলিশ এবং কুলতলি থানার পুলিশ যেভাবে একে অন্যের ঘাড়ে বিষয়টিকে ঠেলে ডিলে করতে করতে সর্বশেষ এই পরিণতি ঘটেছে, এর শেষ দেখবার জন্য যা যা করণীয় তা আমরা আইনজীবী হিসেবে করব, বামপন্থী আইনজীবী হিসেবে করব। পরিবারের সাথে কথা বলেছি, পরিবারের পাশে আমরা আছি এবং বিচার পাইয়ে দেওয়ার জন্য যা যা করণীয় তা আমরা করব। পরিবারের তরফ থেকে কিছু বলা হলো? অবশ্যই আমরা আছি। পরিবার বলেছেন যে আপনারা প্রসিড করুন আপনাদের মতো, একটাই বিষয় আমাদেরকে খালি এনশিওর করুন যে আপনারা হয়তো আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু আপনারা যাতে আমাদেরকে বিচারটুকু দিতে পারেন, আমরা আছি। সরকারের পক্ষ থেকে হাইকোর্টে আপিল করা হয়েছে, মেয়েটির বাবা যা চাইছেন, যেভাবে চাইছেন সেইভাবে ময়নাতদন্ত করা যাবে। আজকে দুটোর সময় শুনানি রয়েছেন, ওনারাও হাইকোর্ট যাচ্ছেন, আমাদের একটি দলও হাইকোর্টে গেছেন, আমরাও এখান থেকে প্রসিড করছি। আমাদের কথা খুব পরিষ্কার, দেখুন এটি একটি পুলিশি ব্যর্থতা। পুলিশের কাছে যখন গেছে জয়নগর পুলিশ আর কুলতলি দুজনে মিলে কার কোন জুরিসডিকশন, সেই জুরিসডিকশন ঠিক করতে লেগেছিল। ততক্ষণে যদি তারা নেমে খোঁজাখুঁজি করতো মেয়েটির মা যা বলছেন, তাহলে মেয়েটিকে আজকে আমাদেরকে হারাতে হতো না। দুর্ভাগ্যের বিষয়। রাজ্য সরকার আজকে মনে করতে পারে না এটা যে হাইকোর্টে গিয়ে একটা রিট পিটিশন ফাইল করে নিজেদের ইমেজ ক্লিন করব। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন তার যে অপদার্থতা তা কখনো ঢাকতে পারে না এর মাধ্যমে। এই যে বিদ্যুৎ লাইন গতকাল এসপির পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ সমস্তটাই আইন মেনে সময় মতো তাদের কাছে যা অভিযোগ দিয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। এই যে অভিযোগ যে করা হচ্ছে পুলিশ দায় ঠেলাঠেলি করেছে, সম্পূর্ণ অস্বীকার করেছেন এসপি। দেখুন এই অভিযোগ আমাদের অভিযোগ নয়, মেয়েটির মা আমাদেরকে বলেছেন, আমরা আপনাদেরকে রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে বলছি, পরিবার এই কথা বলছে। পুলিশি ব্যর্থতা এবং পুলিশ যেভাবে একে অপরের দিকে জুরিসডিকশন পয়েন্টে শুধুমাত্র, কারণ একটা কুলতলি বিধানসভা একটা জয়নগর বিধানসভা, শুধু এইটুকু ডিটারমাইন করবার জন্য, এইটুকু জিনিসের জন্য একটি বাচ্চা মেয়েকে আজকে তার প্রাণ হারাতে হলো। এসপি এসডিপিও যারা এত প্রোঅ্যাক্টিভ হয়ে গেছিল আজ থেকে 1 বছর আগে দলুয়াখাকির সময়তে, আজকে ঠিক 1 বছর পরে এতটাই নিষ্ক্রিয় হয়ে গেল যে আমাদের একটি বোনকে আজকে আমাদের হারাতে হলো। এসপির যদি ন্যূনতম লাজলজ্জা থেকে থাকে অন্তত ব্যর্থতার দায়টা স্বীকার করুক, এইটুকু অন্তত করুক। ভেতরে গিয়ে যেটা দেখলাম, আজকে দাঁড়িয়ে একটি বাড়িতে এরকম একটি ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, একটা নৃশংস খুনের ঘটনা ঘটেছে। সেই বাড়িতে 3 দিন ধরে কোনো কারেন্ট নেই, বিদ্যুৎ নেই। এ কোন প্রশাসন? কোন প্রশাসন? কোন রাজ্যে আমরা বাস করছি? সুতরাং আমাদের বক্তব্য পরিষ্কারভাবে, আমরা যারা আইনজীবী আমরা মনে করি আমাদের কাজ আদালতে যেমন আমরা করব, নির্যাতিতার হয়ে তাকে বিনা পারিশ্রমিকে গৌতমবাবু বলে গেছেন আমরা তাদের সহযোগিতা করব। পাশাপাশি আমরা সামাজিকভাবেও রাস্তায় নেমে আমরা আন্দোলন করব। তার কারণ আপনারা সবাই জানেন যে কামদুনির ঘটনা আপনারা সবাই জানেন। তদন্ত খারাপ হওয়ার জন্য মাত্র অধিকাংশ আসামি সেই কেসে বেরিয়ে চলে গেছে। কোর্টের ওপর পরিপূর্ণ আস্থা আছে, কিন্তু রাস্তার আন্দোলন
যদি শক্তিশালী না হয় তাহলে কোর্টের ওপরও একটা শক্তিশালী হলে প্রভাব পড়ে। সুতরাং আমাদের সংগঠন বিশ্বাস করে ভেতরে দাঁড়িয়ে যেমন আমরা সাহায্য করব, বাইরে দাঁড়িয়েও আমাদের সংগঠন, আমাদের এআইইউ সংগঠন সেই কাজটা করবে, মানুষকে সংগঠিত করবে। আপনারা কতজনের টিম এসেছেন? আমরা প্রতিনিধিত্ব করছি, বারুইপুর থেকে এসছি, কারণ এইখানে যে মামলাটা হবে প্রথম কোর্ট বারুইপুরের ওপরে জজ কোর্ট আছে, সেই জজ কোর্টের লয়াররা এসছি, আলিপুর জজ কোর্ট এবং হাইকোর্ট, এই তিনটে কোর্ট থেকেই আমরা প্রতিনিধিমূলক এসছি নির্যাতিতার পরিবারের লোকেদের সাথে কথাবার্তা বলার জন্য, তাদের ভরসা জোগানোর জন্য, তাদের আস্থা জোগানোর জন্য যে আইনি সমস্ত রকম সাহায্য আমরা দেব তাদের বিনা পারিশ্রমিকে। আজকে আমরা এসেছি এই নির্যাতিতা যে ছিল তার বাড়িতে আমরা দেখা করতে এসেছিলাম, এবং তার পাশে আমরা দাঁড়িয়ে আইনি সহায়তা যেটা দেওয়া যায় সেটা আমরা এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তরফ থেকে, আলিপুর আদালত এবং বারুইপুর সঙ্গে হাইকোর্ট আছে। তো আমরা এই লয়াররা এসেছি আজকে, এদেরকে আইনি পরামর্শ দিয়ে এবং তাতে যা সহায়তা লাগবে সেটা আমরা বিনা পারিশ্রমিকে আমরা তাদেরকে দেব। এই কথা পরিবারের সঙ্গে কথা চলছে। পরিবারের তরফ থেকে আপনাদের কিছু বলা হলো? চলছে কথাবার্তা চলছে। ওদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে পরিবারটার উপর এরকম মানে অমানবিক একটা অত্যাচার হলো, সেই অত্যাচারের পরে আর কি কিছু বাকি ছিল? তারপরেও কেন 3 দিন ধরে তারা লাইট পাচ্ছে না? তারা এখানে জল বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই মানুষগুলো কোথায় যাবে? কার কাছে যাবে? এই পুলিশের কাছে গিয়ে বলবে? এই ডিএম সাহেবের কাছে গিয়ে বলবে? এরা তো শুনবে না। আজকে এই নির্যাতন যারা ভোগ করছেন, হ্যাঁ, কেন? তারা তো ভোট দিয়েছিল, এই সরকার এসেছিল সমস্ত মানুষকে দেখার জন্যে। এরা কি বেছে বেছে সকলকে দেখবে? এই চিন্তাটা আমাদের মধ্যে আছে, এবং আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমরা রাস্তায় নামবো। আমাদের শুধু কোর্টই আমাদের জায়গা না, কোর্টের বাইরেও আমরা এই অভ্যন্তরে যেমন করবো, বাইরেও তেমনি আমাদের আন্দোলন চলবে। সাথে দেখলাম বিকাশ ভট্টাচার্যের সাথে ফোনে কথাও বলা হলো আর কি, মানে শান্তির মাস। কি বলছে? আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি হচ্ছেন বিকাশ ভট্টাচার্য। আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং অন্যান্য যারা আছেন আমাদের জেলার সদস্য সবাই আমরা আজকে এসেছি, এবং হাইকোর্ট থেকে আরম্ভ করে আপনার আলিপুর এবং বারুইপুর কোর্টের লয়াররা এখানে উপস্থিত আছেন, এবং বিকাশ দা আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি তিনিও আছেন। আমাদের ওনার উদ্দেশ্যে, ওনার সহচর্যে এবং পরামর্শে আমরা এই কাজ এগিয়ে নিয়ে যাব।